বিয়ে করলে লাভটা কি হবে? আমাদের এই যুব সমাজের সবচেয়ে বড় লাভ কি যদি তারা বিয়ে করে? যেই সকল পুরুষরা মনে করেন বউকে খাওয়াবো কি পড়াবো, কিভাবে চলবো, সংসারে দিন আনি দিন খাই অবস্থা, তাহলে কোরআন কি বলে শুনেন। প্যারে হাজিরিন, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টা সম্পর্কে বলার আগে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে, কিন্তু পাঠিয়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দেননি। আমাদের জীবন যাপনে যা কিছু প্রয়োজন তার সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে রব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন, এটা হলো ধরে নিন একটা বাগানের মতো। একটা বাগানে যদি আপনি প্রবেশ করেন, এখন কিন্তু পৃথিবীতে খুব দারুণ দারুণ রিসোর্ট আছে, ঘুরে বেড়ানোর মতন অনেক জায়গা আছে। সেখানে দেখা যায় যে যিনি আসছেন আর কি, ক্লায়েন্টকে খুশি করার জন্য, তার চিত্তের আকর্ষণের জন্য কত রকম ব্যবস্থাপনা তারা করে থাকেন, সাজিয়ে থাকেন। আমরা এখন যে খাবার খাই, একসময় আমাদের মুরব্বী যারা আছেন তারাও খাবার খেতেন, এখনও খাবার খাওয়া হয়, কিন্তু সেই সময়ের খাবারের পরিবেশন আর এই সময়ের খাবারের পরিবেশনে কত আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করেছেন? এটা কেন? এটা আসলে এটা এক ধরনের বিনোদন আমরা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আকর্ষিত করেছেন, আর আকর্ষণের মূল আর কি স্তম্ভ বলবো বা মূল উপকরণ বলবো মানুষ। এই দুনিয়াটাকে আল্লাহ সাজিয়েছেন মানুষকে দিয়ে, আবার মানুষের জন্য দুনিয়াটাকেই আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা বাগানে যেমন অনেক ধরনের ফুল থাকে, ফল থাকে, ফসল থাকে, অনেক কিছু থাকে, এটাকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সুন্দর করেছেন আমাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আবার পাঠিয়ে দিয়ে বলেছেন, তোমরাই কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীতে আসছি এবং মানুষ, এই মানব জাতি যেহেতু পৃথিবীকে আলোকিত করবে, পৃথিবীটাকে সুবিন্যস্ত করবে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। প্রতিনিধিত্বের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, যে পৃথিবী পরিচালনার দায়িত্ব আমাদের থাকবে। সুতরাং মানব জাতি এই জাতি হিসেবে এরা পৃথিবীতে বিচরণ করবে। তো এটা তো এইভাবে হবে না, একজন মানুষ দিয়ে তো হবে না। কি করতে হবে? স্বাভাবিকভাবেই রব্বুল আলামিন কিছু ব্যবস্থাপনা করে দিয়েছেন, যার মাধ্যমে একের পর এক জাতি তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, মানুষের পর মানুষ সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। এখন মানুষে সয়লাভ। এই যে আমাদের পৃথিবীতে আগমনের প্রেক্ষাপট, আমরা জানি যে প্রত্যেক প্রাণীর মধ্যে যে জিনিস দেওয়া হয়েছে আমাদেরকেও তা দেওয়া হয়েছে। আমাদের একটা জৈবিক চাহিদা দেওয়া হয়েছে। এই জৈবিক চাহিদাটা হচ্ছে একটা আগুনের মতন। আপনি যদি আগুনকে পরিমিতভাবে, যেভাবে ব্যবহার করার দরকার সেইভাবে ব্যবহার করেন, তাহলে আপনি লাভবান হবেন। আগুনের মাধ্যমে আমরা কত মজার মজার রান্না করছি, আগুনের মাধ্যমে আমরা কলকারখানা পরিচালনা করছি, আগুনের মাধ্যমে আমরা বিদ্যুৎ পাচ্ছি, আগুনের মাধ্যমে আমরা কত উপকার পাচ্ছি। কিন্তু এই আগুনই যখন বেপরোয়া হয়ে যায়, তখন আবার এই আগুনের মাধ্যমেই হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ সব জিনিসের একটা পরিমিত ব্যবহার আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন, তাকে জৈবিক চাহিদা দিয়েছেন। তার খাদ্যের যেমন প্রয়োজন, ঠিক জৈবিক খাদ্য রয়েছে, সেটারও দরকার। সেটা হচ্ছে আগুনের মতো। এই আগুনটা যদি বেপরোয়া হয়ে যায়, তাহলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন এটাকে পরিশীলিত, পরিমিত, শৃঙ্খলিত করার জন্য আমাদের উপর একটা হুকুম জারি করে দিয়েছেন, যার নাম হচ্ছে ইবাদত, যার নাম হচ্ছে বিয়ে। আজকে আপনাদের সামনে আমি বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ হচ্ছে এই সময়টাতে, এই করোনাকালীন সময়ও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক বিয়ে শাদী হচ্ছে, অনেক জায়গায় বিয়ে শাদী হচ্ছে, কিন্তু এই বিয়েগুলো দেখে অনেক সময় কষ্ট লাগে। কারণ বিয়ে হচ্ছে একটা ইবাদা, বিয়েটা কিন্তু একটা ইবাদা। কিন্তু এই ইবাদতটাকে আমরা নানাভাবে শয়তানের প্ররোচনায় পড়ে এটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। যার ফলে হয় কি জানেন, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে শাদী হয়, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছরের মাথায় সেই বিয়েগুলো ভেঙে যায়, রক্তারক্তি হয়, খুন খারাপি হয়, একেবারে বাজে
এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় আর কি, সব মিলিয়ে ভয়াবহ পরিণতি ডেকে আনে। কেন? কারণটা কি? এর কারণ হচ্ছে ওই যে বললাম, যেটা যেভাবে ব্যবহার করার দরকার ছিল সেটা সেইভাবে ব্যবহার না করার ফলে আমাদের অনেক ধরনের বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ে এমনভাবে ভেঙে যাচ্ছে যেটা আসলে কল্পনাতীত। এবং এই করোনাকালীন সময়ে অনেকগুলো সংসার কিন্তু ভেঙে গেছে। খোদ বাংলাদেশের কথা বলছি। আমেরিকাতে একটা জরিপ হয়েছিল যেটা 70 দশকে দেখা গিয়েছিল যে প্রায় শতকরা 80টা পরিবার কেন্দ্রিক ছিলেন। 2000 সালে যখন জরিপ হলো সেটা নেমে এসছে 40%। তাহলে বিষয়টা কি? মানুষ কি বিয়ে বিমুখ হয়ে যাচ্ছে? মানুষ একাকী জীবনযাপন করছে? হ্যাঁ, করছে। কেন করছে? সে কি তার জৈবিক চাহিদার না থাকার কারণে করছে? না, তার সামনে এমনভাবে কিছু বিষয়কে উপস্থাপন করা হয়েছে যে কারণে সে মনে করছে বিয়েটা একটা বোঝা, বিয়ে করার কোনো দরকার নেই, বরং বিয়ে বহির্ভূত জীবনযাপন করো, মাস্তি করো, ব্যাস এইভাবেই তোমার জীবনটাকে তুমি যাপন করো। এই কারণে মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, যার ফলে মানুষ সেদিকে ধাবিত হচ্ছে, বিয়েগুলো ভেঙে যাচ্ছে অথবা বিয়ে করছে না। নারীরা বিয়ে করতে চায় না, পুরুষরা বিয়ে করতে চায় না, স্বাধীনচেতা জীবন চায়। সব মিলিয়ে একটা ভয়াবহ পরিণতির দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এর কারণ হচ্ছে বিয়ের যে সুফল, এটা হয়তো আমরা সেইভাবে উপলব্ধি করতে পারছি না। বিয়ের মাধ্যমে যে একটা জীবনের পরিপূর্ণতা আসে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। পশ্চিমা বিশ্বকে আমরা বাদই দিলাম, আমরা আমাদের জীবনযাপনের কথা যদি বলি তাহলে চিন্তা করে দেখুন যে আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর প্রত্যেকের বাড়িতে তো এখন ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, হাতে হাতে মোবাইল আছে। এগুলো মোটামুটি বিয়ে ভাঙার ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা পালন করছে। পশ্চিমা বিশ্ব থেকে, আশেপাশে থেকে নানা ধরনের উপকরণ আমরা পাচ্ছি। ওগুলো দেখে দেখে এখন আমাদের বাসাবাড়ির ভাবিরাও চিন্তা করেন যে আমি সেই নায়িকার মতন, আর ভাইয়েরাও মনে করেন আমি সেই নায়কের মতন। সুতরাং ব্যাস, উনি নিজেকে নায়ক আর উনি নায়িকা ভেবে সেই অভিনয় নিজেদের জীবনের মধ্যে শুরু করে দেন। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসছে। অথচ বিয়েটা কি, বিয়ে কোত্থেকে এসছে, বিয়েতে কি করা উচিত, কি করা উচিত না, এগুলো যদি আমাদের জানা থাকে, আশা করি যে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটা সুন্দর হবে। বিশেষ করে আমি বলতে চাই, আমার এই খুতবা আমি আমার ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে যারা মাত্র বিয়ে করেছেন বা ভবিষ্যতে বিয়ে করবেন, আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় কিছু কথা, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি সেই কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর বাস্তব হলেও সত্য যে আমরা আসলে ওই যে আল্লাহর কথার বাইরে যাওয়ার ফলে যেটা হয়েছে, নানা জায়গায় আমরা বিপর্যয়ের মুখে পড়ে যাই। হাদিসের মধ্যে এসছে, তুমি যদি একজনকে রব হিসাবে মানো তাহলে তোমার কোনো বিপদ হবে না, কারণ তোমার এক জায়গায় জবাবদিহি করতে হবে। কিন্তু তুমি যদি তাকে বাদ দিয়ে দাও তাহলে তোমার জায়গায় 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 জবাবদিহি করতে হবে। তুমি তোমার গোল খুঁজে পাবে না, এইম খুঁজে পাবে না। একটা ফলে হবে কি, যে তুমি নিজেই বুঝতে পারবে না যে তোমার ভবিষ্যতে আসলে কি আছে বা তুমি কি করতে চাও। তো আমাদের সমাজে যেটা হয়েছে যে আমরা ঠিক উল্টো করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মা বাবা, প্রত্যেক মা বাবার দায়িত্ব এবং হক রয়েছে তার সন্তানের প্রতি, সন্তানের জন্য। সেটা কি, যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার জন্য তিনি সুন্দর একটা নাম রাখবেন, 7 দিনের মাথায় আকিকা করবেন, সুন্দরভাবে লালন পালন করবেন। ছেলে আর মেয়ে হোক, তারা যখন উপযোগী হবে তখন দ্রুত তাদের বিয়েটা দিয়ে দিবেন। এখন আমরা কি করছি, আমরা তার উল্টোটা করছি। আচ্ছা, হাদিসের শেষাংশে বলা হয়েছে যদি বিয়ে দিতে দেরি করা হয় আর ওই ছেলে বা মেয়ে যদি এই কারণে বিপথে চলে যায়, গুনাহে লিপ্ত হয়, তাহলে এর দায়ভার কিন্তু মা বাবাকে বহন করতে হবে। আমরা ঠিক উল্টো করছি। সেটা হচ্ছে, আমরা মেয়েদের বেলায় মোটামুটি যাই হোক 16 থেকে 18 থেকে আমরা খুব চেষ্টা করি বিয়ে দেওয়ার জন্য। মেয়েদের ক্ষেত্রে আমরা ভাবি যে আরেকটু বয়স হলে আবার কি হবে না হবে, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। কিন্তু ছেলেদের বেলায় পুরো উল্টো কাজটা করছে। ছেলের বয়স, বিয়ের জন্য তার বয়স পার হয়ে যায়, তার জীবন পার হয়ে যায়, তাকে বিয়ে করাই না বা বিয়ে দিচ্ছি না।
আর ছেলেরাও নানা জায়গা থেকে কিছু কথা শুনে আসে, এখনও নিজের পায়ে দাঁড়াচ্ছে না, ভালো একটা চাকরি করছে না, ওটা করছে না, সেটা করছে না, কি খাওয়াবে, কি পড়াবে, এই চিন্তা করতে করতে ছেলে যেই বয়সে বিয়ে করে সেই বয়সে আর তার বিয়েটা টিকে না, যার ফলে সংসারের মধ্যে অশান্তি নেমে আসে। এবং বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি আর ব্যভিচারটাকে আমরা সহজ করে দিয়েছি। বিয়ে করতে তার জীবন চলে যায়, কিন্তু ব্যভিচার করতে কয়েকশো টাকার দরকার হয়। এই কারণে এটা একটা শয়তানি প্ররোচনা, সেই প্ররোচনার মধ্যে আমরা পড়ে গেছি, যেই কারণে এখন সংসারগুলোর মধ্যে অশান্তি নেমে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমরা যেন কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা পালন করে আমরা আমাদের জীবন, আমাদের সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বিয়ের ইতিহাসটা যদি বলি, বিয়ের ইতিহাস অনেক প্রাচীন। মানব সৃষ্টির ইতিহাসের সাথেই বিয়ের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি হলেন সেই মহান সত্তা যিনি প্রথমে একটা প্রাণকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন, তার সঙ্গিনীকে তিনি সৃষ্টি করেছেন। জাওজ শব্দটার অর্থ হলো সঙ্গী অথবা সঙ্গিনী। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই জাওজ শব্দটার মধ্যে যেই বিষয়টা আছে সেটা হলো বিবাহের মাধ্যমে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাকে মূলত জাওজ বলা হয়। আচ্ছা, কেন আল্লাহ তাআলা এটা করলেন? লিয়াসকুনা ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাতে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর কাছে শান্তি পেতে পারেন। এখানে বিয়ের একটা উপকারিতা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন, যে প্রত্যেকটা পুরুষ, দেখুন আমরা যারা পুরুষ আছি আমাদের কিন্তু অনেক কাজকর্ম আছে, আমাদের বাইরে যেতে হয়, আমাদের কাজকর্ম করতে হয়, আমাদের ক্ষেত খামারে যেতে হয়, অফিস আদালতে যেতে হয়, আমাদের চাকরি বাকরি করতে হয়, আমাদের বসের ধমক খেতে হয়, ব্যবসায় লস হয়, এটা হয় সেটা হয়, অনেক কিছু কারণে আমাদের মাথা গরম থাকতে পারে, আমরা টেনশনে থাকতে পারি, আমরা নানাভাবে সমস্যায় থাকতে পারি, বা দাওয়াতি কাজ করবেন সেখানে অনেক ধরনের বিপদ আপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াসকুনা ইলাইহা, স্ত্রীকে এই জন্য দিয়েছি যে এই যে বাইরে তুমি এত কষ্ট করছো, এত মাথা গরম, এত টেনশন, এত সমস্যা, তুমি যখন ঘরে আসবে তুমি যেন শান্তির ঠিকানা খুঁজে পাও, মাসকানা, যেখানে শান্তিতে বসবাস করা যায়। লিয়াসকুনা ইলাইহা, এই জন্য আমি স্ত্রীদের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই ইসলাম বলেছে পুরুষরা বাইরে, নারীরা ভেতরে থাকবেন। ভেতরের কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব নারীদেরকে দেওয়া হয়েছে। যে বাইরের কাজগুলো অনেক কষ্টকর, একজন নারী গিয়ে কেন সেই কষ্ট করবে? বরং পুরুষকে বলা হয়েছে তুমি গিয়ে কষ্ট করো, কষ্ট করো, কষ্ট করে তুমি তোমার রানীকে খুশি রাখো, আর তোমার রানী তোমাকে খুশি রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আসলে ওইভাবে চিন্তা করতে পারছি না। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, এর পরপরই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এবং জান্নাতেই তাদের বিয়ের ব্যবস্থা হয়েছে, সেখানেই তারা জীবনযাপন করেছেন। বিয়ের ইতিহাসটা অনেক 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 প্রাচীন, একেবারে আমাদের মানব ইতিহাসের সাথে এটা জড়িত। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এখানে এই আয়াতে কারিমার মাধ্যমে বিয়ের উপকারিতা এবং বিয়ে পরবর্তী কেন, কি কারণ, সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপর সেখান থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে এই যে ধারা, ক্রমধারা শুরু হলো, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পুরুষ আর নারী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। বিয়ে যদি না হয় তাহলে তো সন্তান কিভাবে আসবে, পরবর্তী প্রজন্ম কিভাবে তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানব ক্রমবিকাশের ইতিহাসটা এইভাবে তুলে ধরেছেন। এবং আমরা জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তারা জান্নাতে বসবাস করতেন। চমৎকার একটা পরিবেশে তিনি তার স্ত্রীকে নিয়ে থেকেছেন। সূরা বাকারার 35 নম্বর আয়াতে এসেছে। তো বিষয়টা হচ্ছে, তো সেখান থেকে বিয়ে শুরু। তো সবাই কি বিয়ে করেছেন? অন্যান্য নবী রাসূলগণ কি বিয়ে করেছেন?
মোটামুটি প্রায় সকল নবী রসুলগণ বিয়ে করেছেন, হাতে গোনা কিছু নবী ছাড়া, যারা হয়তো যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যেহেতু চতুর্থ আকাশে তুলে নেওয়া হয়েছে, তিনি বিয়ে করতে পারেননি। তারপরে ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি বিয়ে করতে পারেননি। এমন কিছু হয়তো থাকতে পারে, অল্প কিছু আছে, বাকি সবাই বিয়ে শাদী করেছেন। যেমন কোরআনে কারীমের আয়াতে এসছে, আল্লাহ তাআলা সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, যে আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগেও অনেক নবী রসুলগণকে পাঠিয়েছি এবং তাদের স্ত্রী ছিল, পরিবার পরিজন ছিল। এটা এই জন্য বলা হয়েছে, এটা যুগে যুগেই হয়েছে, এমন যুগে যুগে এমন হয়ে আসছে। সেটা কি, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল, তার আবার বিয়ে শাদীর কি, তার আবার বাজার সদাইয়ের কি দরকার, তিনি আবার কেন বেচা কেনা করবেন, ইত্যাদি ইত্যাদি চিন্তা। যেমন আপনারা এখনও দেখবেন অনেক গ্রামে গঞ্জের মসজিদে এমন কিছু ধারণা থাকে, হ্যাঁ ইমাম সাহেব মানুষ, তার আবার ব্যবসা বাণিজ্যের দরকার কি, তিনি আবার কেন ব্যবসা করতে যাবেন, উনি ইমাম সাহেব মানুষ, মসজিদের ভিতরে থাকবেন। আমাদের কিন্তু এখনও এমন কিছু চিন্তা কাজ করে, অনেক জায়গায় দেখবেন আপনারা। অর্থাৎ যে ওনাদের বিয়ে শাদীর দরকার নেই, ওনাদের চাকরি বাকরির দরকার নেই, ওনাদের সংসারের দরকার নেই, ব্যাস ওনারা এইভাবেই করবেন, এইভাবেই চলবেন। এটা সেই যুগ যুগ ধরে চলে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার আগেও যারা নবী রসুলগণ ছিলেন তারাও বিয়ে শাদী করেছেন, তাদেরও পরিবার পরিজন ছিল, আপনিও বাস বিয়ে শাদী করবেন, আপনিও করেছেন। এটা তারা যেন এটা এমন কিছু না ভাবে যে এটা কিভাবে করলেন। কোরআনে কারীমের এমন অনেক আয়াত এসছে। এরপরে আমি বলবো যে অনেকেই আছেন যারা বিয়ের ব্যাপারে উদাসীন, অনেক পুরুষ আছেন, অনেক নারী আছেন, করবো না বিয়ে, বিয়ে না করলে কি হয় না, ঠিক আছে বিয়ে না করলে আপনি হয়তো এমন কিছু পাওয়ার কথা ছিল সেটা হয়তো পাচ্ছেন না, তো বিয়ে করলে উপকার কি সেটা আমি একটু বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পর্কে বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করাটা আমার সুন্নাহ, বিয়ে আমার সুন্নাহ। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে এই সুন্নাহর অনুসরণ করবে না সে যেন আমাকে অনুসরণ করলো না। ওয়া তাযাওয়াজু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো, এই বিয়ের মাধ্যমে যে তোমাদের সন্তান সন্ততি হবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ খুব উচ্চ মুখে বলতে পারবো যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা অনেক বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা বিয়ে করে উম্মত বাড়ানো তো দূরের কথা, আমরা তো আর কি এখন কত রকমের স্লোগান দেওয়া শুরু করেছি, একটা হলেই ভালো হয়, দুইটার বেশি বেশি নয়, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকে ভয় পাচ্ছি, কি খাওয়াবো, কি পড়াবো। আচ্ছা, যারাই ভয়গুলো পান, আপনি নিজে যদি চিন্তা করেন যে আপনি আসলে আপনার পরিবারে আপনার মা বাবার যে সন্তান আছেন, আপনি আসলে সিরিয়ালে আপনি কত নম্বরে আছেন। আপনি যদি 3য় নম্বরে থাকেন তাহলেই তো আপনার সারা জীবন শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য যে আমার মা আমার বাবা যদি সেই চিন্তাটা করতেন যে না একটার বেশি দরকার নাই, তাহলে তো আমি আর দুনিয়াতে আসতে পারতাম না। তা আপনি দুনিয়াতে আসার পর কি আপনার কোনো কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ, আপনি এখন খুব ভালো আছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালো রাখতে পারেন তাহলে আপনার সন্তানকেও আল্লাহ তাআলা ভালো রাখবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার কথা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আমার কোনো কথা না, আমি খুতবা যখন দিই আমি আমার কোনো কথা বলি না। কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কিসের ভয়? হত্যা মানে সন্তান হওয়ার পরে না, এই যে ভ্রূণ হত্যা, এটাও হত্যা। বা সন্তান নিব না, কোন ভয়ে? আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতা ইমলাক, কি খাওয়াবো, কি পড়াবো, কিভাবে বেড়ে উঠবে, কোথায় পড়াবো, ওর কি ভবিষ্যৎ হবে। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব তোমার না, এই দায়িত্ব আমি তোমার হাতে দেইনি। নাহনু নারযুকুকুম, তুমি নিজে চিন্তা করো, আমি যেমন তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে যেমন আমি বড় করেছি, তুমি যেমন খাবার খেয়েছো, তুমি যেমন আজকে রাজপ্রাসাদে বসবাস করছো, তুমি যেমন আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি যেইভাবে আজকে জীবনযাপন করছো, আমি আল্লাহ যদি তোমাকে দিতে পারি তাহলে তুমি কেন ভাবছো যে আমি তোমার সন্তানকে দিতে পারবো না? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেভাবে তোমাদেরকে রিজিক দিয়েছি তোমার সন্তানদেরকেও আমি সেইভাবে রিজিক প্রদান করব।
এরপরই রব্বুল আলামিন বলেছেন, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, কেউ যদি কি পড়াবো কি খাওয়াবো এই ভয়ে সন্তান না নেয় বা এইভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে সে ভয়াবহ একটা পাপ কাজে লিপ্ত হলো। আল্লাহ রব্বুল আলামিনের কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি, এটা নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। আর সন্তান তো এটা আমাদের সম্পদ যদি সুসন্তান হয়। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের চিন্তায় রাখতে হবে। হ্যাঁ, ইসলাম আবার এত কঠিন না। মনে করেন কোনো নারীর যদি এমন কোনো রোগ হয়ে থাকে যে তিনি সন্তান নিলে ওনার জীবনের উপর শঙ্কা থাকবে, ইসলাম বলেছে তাহলে তোমার দরকার নেই, তোমার দরকার নেই। কিন্তু তুমি পুরো ঠিক আছো, সবই ঠিক আছে, কিন্তু কি খাওয়াবো কি পড়াবো এই ভয়ে তুমি সন্তান গ্রহণ করবে না, ইসলাম এই ক্ষেত্রে অনুমোদন দেয়নি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়েটা হলো আমার সুন্নাহ, সুতরাং আমার সুন্নাহকে যে আঁকড়ে ধরলো সেই জন্য আমাকে আঁকড়ে ধরলো। কেউ যদি আমার সুন্নাহ থেকে বিচ্যুত হয় সে যেন আমাকে মানলো না। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন। তো এখন নিশ্চয়ই অনেকে ভাবছেন যে তাহলে বিয়ে করব, অনেকের তো বিয়ে করার সামর্থ্য নাই, এই ক্ষেত্রে কি করণীয় আমি এই ব্যাপারে একটু বলি। ইসলামিক স্কলারগণ বাদাইউস সানাই একটি গ্রন্থ আছে, সেখানে খুব চমৎকার আলোচনা করেছেন, লম্বা আলোচনা। তো বলেছেন যে আসলে কোনো পুরুষ যদি তার শারীরিক সক্ষমতা থাকে এবং বিয়ে করার সামর্থ্য থাকে, তো তার জন্য বিয়েটা 3 ধরনের হতে পারে। কারোর জন্য ফরজ হবে, কারোর জন্য সুন্নাহ হবে, কারোর জন্য মুস্তাহাব হবে। ফরজ কার জন্য হবে? যদি কোনো পুরুষ বা নারী মনে করে যে বিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ঠিক আছে, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ। বর্তমান সময়ে আসলে এই অবস্থাতে সবাই বিচরণ করছে, কারণ এখন ব্যভিচার এত সহজ হয়ে গেছে, আর এই জাতীয় পাপের রাস্তাগুলো, অশ্লীলতার রাস্তাগুলো এমনভাবে খুলে গেছে যে আসলে প্রত্যেককেই এই চিন্তাগুলো করা উচিত, প্রত্যেক যুবক যুবতী যারা এখনও বিয়ে করেননি। কারণ যদি কেউ মনে করেন যে আমি ফিতনায় জড়িয়ে পড়তে পারি, তার জন্য বিয়ে করাটা ফরজ। আর যদি তার ক্ষেত্রে এই আশঙ্কাটা না থাকে যে না আমি ইনশাআল্লাহ তাআলা এই ফিতনায় জড়াবো না, তার জন্য বিয়ে করাটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে। আর কারো ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় যে আসলে তার জীবনযাপনটাই এমন যে বিয়ে করলেই কি না করলেই কি, এমন সমাজে এমন 2-4 জন থাকে যে বিয়ে করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না, তার জন্য বলা হয়েছে মুবাহ, তুমি করতেও পারো নাও করতে পারো। কারণ বিয়ে করে যদি তোমার খবর না থাকে, তোমার স্ত্রীকে ভরণ পোষণ না দাও, তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা আবার ওই যে বৈরাগ্যবাদের প্রতি উৎসাহী হয়ে যারা বৈরাগ্যবাদকে গ্রহণ করেন, বা দেখবেন এমন অনেক লোক আছেন যারা বিয়ে শাদী করে না, তারা হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, এবং অন্যান্য ধর্মের মধ্যে কেমন অন্যান্য ধর্মে কিছু রীতিনীতি তারা প্রচলন করেছেন যে ওই ধর্মীয় গুরুরা তারা বিয়ে শাদী করেন না, তারা বিয়ে শাদী করেন না, বিয়েটাকে পাপ মনে করেন, এবং পরবর্তীতে তাদের এমন অনেক ধরনের অপরাধ প্রমাণিত হয়। যাই হোক, সেদিকে না যাই। তো তারা বিয়েকে খুব পাপ মনে করেন, এবং ওটা থেকে অনেকেই আবার উৎসাহিত হয়ে আমাদের সমাজেও কিছু ছেলে মেয়ে আছে যারা বিয়ে শাদী করতে চায় না। তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সতর্কবার্তা হিসেবে, আমি সেটা তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, সম্মানিত সাহাবী, তিনি এই টাইপের ছিলেন যে না বিয়ে শাদী করে কী হবে, সারা জীবন নফল ইবাদত, রোজা, নামাজ এইভাবে আমি কাটিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তার ব্যাপারটা, যে তিনি বিয়েতে উৎসাহী নন বা সংসারের ব্যাপারে উৎসাহী নন, তো তিনি তাকে ডেকে পাঠালেন। ডেকে তাকে বললেন, ইয়া ওসমান আর রাগিবতা আন সুন্নতি, তুমি কি আমার সুন্নতকে অবজ্ঞা করছো? ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোশ্চিনকালেও সম্ভব না। লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন সুন্নাতাকা আতলুব, এটা তো প্রশ্নই আসে না, বরং আমি তো আপনার আরও সুন্নাহগুলো আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, নফল সুন্নাহগুলো আমি ছাড়ি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী আনামু ওয়া উসাল্লি,
আমাদের সমাজে এমন অনেক আছে সারা রাত নামাজ পড়েন, প্রত্যেকটা রাতে সারা রাত নফল নামাজ পড়েন, ইবাদত বন্দিগি করতে 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 তার এমন অবস্থা যে উনি কোনো কিছু আর ছাড়েন না, যার ফলে একটা পর্যায়ে গিয়ে তার জীবনে হতাশা নেমে আসে, কষ্টকর হয়ে যায় জীবনটা। আল্লাহর রসুল আমাদের জন্য জীবনটাকে কত সহজ করেছেন, বিধানটাকে কত সহজ করেছেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফা ইন্নী আনামু ওয়া উসাল্লি, আমি সারা রাত নফল নামাজ পড়ি না, আমি ঘুমাই আবার নামাজও পড়ি, আমি বিশ্রামও নেই আবার নামাজও পড়ি। ওয়া আসুমু ওয়া উফতির, আমি প্রত্যেক দিন রোজা রাখি না। আর কি ওনার এমন একটা জজবা ছিল, প্রতিদিন দিনে রোজা রাখবো, রাতে নামাজ পড়বো, এইভাবে জীবন পার করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসুমু ওয়া উফতির, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ভাঙি। এটাই তো জীবনের একটা স্বাদ, এটা এক ধরনের বিনোদন। আল্লাহ রসুল বললেন, ওয়া আনকিহুন নিসা, এবং আমি তো বিয়েও করেছি, তো তুমি এটা করবে না কেন? আল্লাহ রসুল বুঝাতে চাইলেন যে তুমি বিয়ে করবে, তুমি কখনো সিয়াম রাখবে, আবার কখনো নফল সিয়াম ছেড়ে দিবে, কখনো নফল সালাত আদায় করবে, আবার কখনো ছেড়ে দিবে, কিন্তু জীবনটাকে কঠিন করে ফেলো না বৈরাগীদের মতন। কঠিন একটা জীবন যাপন, গেরুয়া রঙের কাপড় ছাড়া কিছুই পরতে পারে না, শীত হোক গরম হোক, যে অবস্থা হোক, নদী হোক নালা হোক, কী যে পরিস্থিতি তাদের। ইসলাম কঠিন করে না। আমাদের এমন অনেককে দেখবেন যে অনেক ধরনের বাবা হাটে মাঠে ঘাটে বাজারে পাওয়া যায়, হ্যাঁ, ওই বাবা সেই বাবা, এদের জীবন যাপনটা এত কঠিন। একসময় এক বাবা ছিল, যে বাবার নোখ সে আর জীবনে কাটতো কিনা সন্দেহ। এই বাবা হাঁটতো, এই হন্টন বাবার পিছনে শত শত মানুষও হাঁটতো। কেন যে হাঁটে, কি হয়েছে, বাবার পিছনে হাঁটলে নাকি তার মনের ইচ্ছা আর কি হাসিল হয়, চিন্তা করতে পারেন। অথচ ওই লোকটা নখ কাটে না, দেখলেই তো কেমন শরীর রিড়ি করে, সালার চট গায়ে দেওয়া, গন্ধে টেকা যায় না, কিন্তু বাবার পিছনে হাঁটে মনের মকসুদ হাসিল করার জন্য আর কি। এটা আমাদের রুচিরও একটা ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নখ বড় রাখতে কেউ তাকে দেখেন নাই, তিনি সবসময় পরিপাটি হয়ে থেকেছেন। কেউ আসলে আয়না না থাকলে পানি ধরতেন, পাত্রে পানি ধরতেন, সেই পানিতে তিনি তাকাতেন, তাকানোর পরে নিজের চেহারাটা দেখে এরপরে যেতেন। আল্লাহ রসুলের কাছে মিসওয়াক থাকতো, পারফিউম থাকতো, চিরুনি থাকতো, সবসময় তিনটা জিনিস তিনি কাছে রাখতেন। কোথাও গেলে উনি চুলটাকে আঁচড়ে যেতেন, দাড়িটাকে আঁচড়ে যেতেন, পারফিউম সুগন্ধি মেখে যেতেন। ওনার পারফিউমের দরকার হতো, এইভাবেই সুগন্ধি ছিল। তারপরে কিভাবে পারফিউম দিত, আমরা তো আর কি পারফিউমের দাম বেশি, আতরের দাম বেশি, এই জন্য আর কি খুব সাবধানে ইউজ করি আর চিন্তা করি শেষ হয়ে যাচ্ছে কি না। কিন্তু উনি কিভাবে পারফিউম ইউজ করতেন জানেন? দুই চুল আর কি, চুলের মাঝখানে উনি সিঁথি করতেন, সেখানে কখনো কখনো এইভাবে ঢালতেন, আমরা যেমন নারকেল তেল ঢালি এইভাবে ঢালতেন, আবার কখনো কখনো এইভাবে পারফিউম নিয়ে হাতে দিয়ে তারপরে উনি চুলের সিঁথিতে এইভাবে দিতেন। এইভাবে তিনি চলেছেন। আর আমাদের যারা বাবা বলে সমাজের মধ্যে প্রচলিত, তারা তো এগুলো তো দূরের কথা, এদের জীবনযাপন এতটা আর কি বলবো, যে এদের সামনে যাওয়া যায় না, এদের পিছনে মানুষ ঘুরে। আল্লাহ, ইসলাম কোথায়, এরা কোথায়, আর আমরা কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো ইসলাম এইটাকে একেবারে আর কি করে দিয়েছে যে না, এই জাতীয় বৈরাগ্যবাদের স্থান ইসলামের মধ্যে নাই। আপনি সুন্দর জীবনযাপন করবেন, সাংসারিক জীবনযাপন করবেন, আপনি ছেলে মেয়ে নিয়ে থাকবেন, আপনি হাসবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে খেলবেন, আপনি হাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন না? এটা আবার সবার সামনে না, কিন্তু আড়ালে করেছেন, কিন্তু হাদিসে আসছে। অর্থাৎ এই যে বিবাহিত জীবন যে মধুর জীবন, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এটা তো কল্পনাও করতে পারি না। একসময় তো মুরব্বীদের আর কি কাছ থেকে শুনেছি যে ওনাদের সাথে ওনাদের স্ত্রীরা নাকি বসতেই পারতেন না, একসাথে খাইতে বসতে পারতেন না, কথা বলতেছে বসতে পারতেন না, এমন অনেক কাহিনী ছিল। আবার অনেকে আছেন এমন ব্যক্তিত্ব সম্পন্ন যে সমস্ত ব্যক্তিত্ব উনি বাসায় প্রদর্শন করেন, যার ফলে একটু ভালো হাসি মুখে কথাবার্তা বলা হয় না। আবার সব দোষ যে স্বামীদের ব্যাপারটা এমন না, অনেক স্ত্রী আছেন তাদেরও মারাত্মক অবস্থা। এটা ইসলাম বলে না। আসলে ইসলাম হলো পারিবারিক জীবনটা, বিবাহিত জীবনটাকে মধুর করে বলেছেন
লিয়াসকুনা ইলাইহা, একজন পুরুষ স্বামী সেখানে গিয়ে শান্তি পাবে। সুতরাং শান্তির আশ্রয়স্থল হতে হবে স্ত্রীদেরকে, তাহলেই তিনি সেই রকমের স্ত্রী হতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি আরেকটা কথা বলবো যে দেখুন, বিয়ে করলে লাভটা কি হবে? আমাদের এই যুব সমাজের সবচেয়ে বড় লাভ কি যদি তারা বিয়ে করে? আমি দুটো কথা বলবো হাদিস এবং কোরআনের আলোকে। কোরআনে কারীমের মধ্যে যেটা বলা হয়েছে, যেই সকল পুরুষরা মনে করেন বউকে খাওয়াবো কি পড়াবো, কিভাবে চলবো, সংসারে দিন আনি দিন খাই অবস্থা, তাহলে কোরআন কি বলে শোনেন। কোরআন বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহর কথা, আল্লাহ রব্বুল আলামিনের কথা। এবং যারা বিবাহিত তারা নিজেদেরকে জিজ্ঞেস করবেন, দেখেন এই আয়াতের সাথে আপনাদের জীবন মিলে কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গার্ডিয়ানদেরকে বলছেন, অভিভাবকদেরকে বলছেন, তোমাদের মধ্যে যারা বিয়ে করেনি তাদেরকে বিয়ে দাও, এবং তোমাদের অধীনস্থ যারা দাস দাসী সৎ তাদেরকে বিয়ে দাও। এই ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, কি খাওয়াবে কি পড়াবে এই চিন্তা করে। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তাহলে আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। এটা আল্লাহর কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে, কেউ যদি মনে করেন যে আমার নুন আনতে আর কি তেল ফুরায় এমন অবস্থা হয়, এখন আপনি যদি মনে করেন যে আমি বিয়ে করব এবং কোটি কোটি টাকা কারি টাকা কামাই করব, এই ধনী সেই ধনী না। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি খেয়ে পড়ে ভালো থাকবেন। বিয়ের আগের জীবনের চেয়ে বিয়ের পরের জীবনে আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা উপকার, অর্থনৈতিক উপকার। আরেকটা উপকার হচ্ছে হাদিসের মধ্যে আসছে, ইয়া মাশারাশ শাবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আহ্বান করে বলছেন, হে যুবকেরা শোনো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা আছো বিয়ে করনি কিন্তু বিয়ের সামর্থ্য রাখো, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। উপকার কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই বিয়ের মাধ্যমে তোমার চোখ আশেপাশে ঘুরঘুর করবে না। আগাদ্দু লিল বাসার, তোমার চোখ হিফাজতে থাকবে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমার স্পর্শকাতর অঙ্গ এবং আল্লাহ তাআলা তোমাকে যে জৈবিক চাহিদা দিয়েছে সেটাও তুমি শৃঙ্খলিতভাবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই, একটা সমাজের যুবক যুবতীদের মাধ্যমেই তো সমাজের অনেক ধরনের ভালো হয় মন্দ হয়। মন্দের যে প্রধান দরজা, সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বিবাহের মাধ্যমে। অনৈতিক কাজ থেকে, অশ্লীলতা থেকে এই সমাজ মুক্ত হতে পারবে যদি বিবাহকে আমরা সহজ করতে পারি। আজকে আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি না। আমরা ছেলেকে বিয়ে দিব, এদিকে তাকাই সেদিকে তাকাই, এইটা খুঁজি সেইটা খুঁজি, মেয়েকে বিয়ে দিব, এইটা খুঁজি সেইটা খুঁজি, এমন খুঁজতে খুঁজতে দেখা গেছে যে ছেলে এমন কিছু করে বসছে বা মেয়ে এমন কিছু করে বসছে যেটা নিয়ে তখন পরিবারের নাক কাটা যাচ্ছে, অথবা পরিবার পরে পেরেশান হয়ে যাচ্ছে, অথবা ছেলে মেয়ে বিয়ের আগেই এমন সব করেছে বিয়ের পরে আর সংসার টিকছে না। এটা কেন হবে? যদি এই ক্ষেত্রে অভিভাবকের অবহেলা থাকে তাহলে কিন্তু অভিভাবককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাদিসে সেটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আর চমৎকার একটা ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি যদি বলেন যে আমি শান্তি চাই, আমি স্থিতিশীলতা চাই, আমি সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, আমি ভালোভাবে চলতে চাই, তাহলে আপনার পরিবার লাগবে। আপনার পারিবারিক জীবন ছাড়া এই শান্তি আপনি পাবেন না। পরিবারহীন জীবনযাপন যারা করেন, বা আমাদের সমাজে এক শ্রেণীর কিছু ভাই বোনেরা আছেন যারা বিয়ে শাদী করতে চান না, তারা একাকী জীবনযাপন করেন, যাকে খুশি তাকে লাইফ পার্টনার কিছুদিনের জন্য রাখেন, তারপরে আবার যার যার মতন চলেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন তাদের জীবনযাপন কারো ভালো। আমি বললাম আপনারা খোঁজ নিয়ে দেখুন। কারণ হলো দুই জিনিস। ওটা হলো আমাদের বানানো ফর্মুলা। আমরা নিজেদের জীবনটাকে
যেভাবে ভোগ করা যায় সেইভাবে ভোগ করতে গিয়ে কিছু ফর্মুলা তৈরি করেছে, যার ফলে এই ক্ষেত্রে কোনো শান্তি শৃঙ্খলা কিচ্ছু নাই। একটা পর্যায়ে গিয়ে শূন্য ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। আর আরেকটা ফর্মুলা এসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেই ফর্মুলাটা এমন যে তুমি যদি এই করো তাহলে আমার পক্ষ থেকে কিছু বোনাস জিনিস আমি তোমাদেরকে দিব। পারিবারিক জীবনের কিছু বোনাস বিষয় আছে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কারণ অনেকের জীবনে শান্তি নেই, অনেকের পারিবারিক জীবনে শান্তি নেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এই উত্তরটা আগে দেই। পারিবারিক জীবনে শান্তি না থাকার কারণ হচ্ছে যে আমরা আসলে ইসলামকে কিছু মানি কিছু মানি না। নামাজ ফরজ এটা মানতেছি, এটা পড়তেছি, কিন্তু ঘুষ খাওয়া যে হারাম এটা মানি না। যার ফলে হয় কি, একদিকে যেমন ঘুষ খেয়ে আমি ঘুষের টাকা নিয়ে আসতেছি আমার ফ্যামিলিতে, এটাকে নিয়ে আমি আমার ফ্যামিলিকে খুশি করার চেষ্টা করতেছি, তারা এখানে খুশি হবেই না, কারণ এটা সম্ভব না। হারাম উপার্জনে কিভাবে খুশি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে তো রহমত নাই, তো রহমতহীন জিনিসে তো শান্তি আসবে না। এই কারণে আপনি দেখবেন ফ্যামিলিতে অনেক কিছু মানা হয় না, কিন্তু শান্তি আসে না। শান্তি তখনই আসবে যখন পরিপূর্ণভাবে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন। তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জীবনে শান্তি পেতে চাইলে পরিবার দরকার, কারণ এই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা দুটো বোনাস ঘোষণা করেছেন। এটা আমি বলি, সূরাতুর রুম 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন একেবারে এইভাবে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন তিনি আমাদের সামনে পেশ করেছেন, দিয়েছেন। অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন কি হচ্ছে, সেটা হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী আল্লাহ তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পেতে পারো। এবং এই যে এই কথাটা বলতে যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তুমি যদি কাউকে ঘরণী হিসেবে নিয়ে আসো, পারিবারিক জীবনে শান্তি পেতে চাও, বিবাহিত জীবন যাপন করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাকে দুইটা বোনাস দিবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এক নম্বর হলো আল্লাহ ভালোবাসা ঢেলে দিবেন। ভালোবাসা ঢেলে দিবেন। এই ভালোবাসার মানেটা কি? এটা আপনারা অনেক ভালো করে জানেন। আপনার মোবাইল অফ রাখেন, যারা বিবাহিত মোবাইলটা অফ রাখেন, 2 ঘন্টা অফ রাখেন, দেখবেন আপনার বন্ধু, আপনার অমুক তমুক আপনাকে খোঁজাখুঁজি শুরু করেছে। কেন? খবর নিয়ে দেখবেন ভাবি সাহেবা পাগল হয়ে গেছেন, আপনাকে পাওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, পিছনের ইতিহাসে যান। আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? আপনার বয়স যখন 22 বছর, তখন আপনার বাবা আপনাকে চিঠি লিখেছেন, তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার জন্য একটা মেয়ে রেখেছি। আপনি 22 বছর আগে এই মেয়েটাকে চিনতেন না, জানতেন না। দেখলেন, আপনার পছন্দ হলো, বিয়ে হলো। বিয়ের লাইফ কয়দিন? 22 বছর বয়সে, আপনার 22 বছর বয়সে এই মেয়েটাকে আপনি চিনতেন না, তার হয়তো 18 বছর 16 বছর। তো সেও আপনাকে চিনতো না, আপনিও তাকে চিনতেন না। আচ্ছা, বিয়ের পরে আপনার জীবনযাপনটা কেমন হয়েছে এবার আপনি বলেন তো? আপনার কাছে মনে হবে যে সে যেন আমার কতকালের চেনা, আর সেও তাই ভাববে যে তিনি না থাকলে তো আমার জীবনটাই যেন বৃথা, ঠিক না? অর্থাৎ জীবনটা এমন পর্যায়ে চলে যায় যে একজন অপরজনকে ছাড়া চিন্তাই করতে পারেন না, অথচ আপনি তাকে 22 বছর আগে চিনতেন না, সেও আপনাকে চিনত না। এই ভালোবাসাটা কোত্থেকে তৈরি হয়েছে? আজকে যারা বিয়ে বহির্ভূত ভালোবাসা বা জীবনযাপন করছেন, তাদের মধ্যে এই ভালোবাসার ধারের কাছে তারা নাই। তারা শুধু মুখ দিয়েই শুধু বলে যাচ্ছেন, এটার গলা দিয়ে নামে না, হৃদয় পর্যন্ত আসে না, এখানে কাজ করে না। এটা শুধু এই জবানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আল্লাহ প্রদত্ত যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যমে যদি আপনি ভালোবাসেন, বিয়ে করেন, তাহলে আপনাকে আর কাউকে বলতে হবে না যে আমি তোমাকে ভালোবাসি, বা সেই ভালোবাসার মানুষটাও আপনাকে বলতে হবে না আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা এমনি পয়দা হয়ে যায়, এটা এমনিই ভেতর থেকে আসবে। এটা বলার জিনিস না, এটা করার জিনিস। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা আমি ঢেলে দিই, এই ভালোবাসাটা আমি দিয়েছি। আচ্ছা, তারপরে কি দিয়েছি? রাহমা দিয়েছি। রাহমা জিনিসটা কি? অসাধারণ একটা ব্যাপার। যারা বিয়ে বহির্ভূত জীবনযাপন করে, তারা হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর লিভ টুগেদার করে, তারপরে ব্যাস ভাল লাগে না, একে আরেক দিকে চলে যায়।
কিন্তু বিয়ের যে জীবনটা, এই জীবনে কি হয় জানেন? এই জীবনটা এমন হয়, স্বাভাবিকভাবেই আমাদের দেশে পুরুষদের বয়স বেশি হয়। উনি যখন 60 বছর হয়, 65 বছর হয়, উনি হয়তো অসুস্থ, বা একটা সময় উনি অসুস্থ, হাসপাতালের বিছানায় আছেন, তখন তার জন্য যিনি সবচেয়ে কাছে এগিয়ে আসেন, অথবা কোনো স্ত্রী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তার জন্য তিনি সবচেয়েতে যিনি এগিয়ে আসেন, তারা হচ্ছেন স্বামী আর স্ত্রী। এটাই হলো রহমত। ওই স্বামীকে ফেলে স্ত্রী চলে যান না, অথবা স্ত্রীকে ফেলে স্বামী চলে যান না। এই করোনাকালীন সময়ে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে স্বামীর সেবা করতে গিয়ে স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন, পরবর্তীতে স্বামী হসপিটাল থেকে বাসায় ফিরে এসছেন, স্ত্রী আর ফেরত আসতে পারেন নাই, তার জায়গা হয়েছে কবর। আমি তার নিজে সাক্ষী। স্ত্রী কিন্তু সুস্থ ছিলেন, তো স্বামীর সেবা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এটা অহরহ আছে, এটার নামই হলো রহমা। এটা আপনি বাইরে পাবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি এই বিবাহিত পারিবারিক জীবনের মধ্যে ভালোবাসা ঢেলে দেই এবং রহমত ঢেলে দেই, যেটা অন্য কোথাও থেকে এটা পাওয়া যায় না, স্বামী স্ত্রীর যে ভালোবাসা আর রহমত। এবং রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই যে বিষয়টা বললাম, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, এই জীবনগুলোর মধ্যে চিন্তার বিষয় আছে। যারা চিন্তাশীল তারা যেন চিন্তা করে, তারা যেন গবেষণা করে। আল্লাহু আকবার। পেয়ারে হাজিরিন, আজ তো এই পর্যন্ত বললাম বিয়ে করার উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন, বিয়েটা কিভাবে করতে হয়, সুন্নাহ নিয়ম কি, এবং বিয়ের মধ্যে আমরা কি কি ধরনের ভুল ভ্রান্তি করে থাকি, যে কারণে বিয়েগুলো আজকে গজবে পর্যবসিত হচ্ছে, ছিল ইবাদত হয়ে যাচ্ছে গজব, এটা কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। আজকে যে পর্যন্ত আলোচনা আমরা শুনলাম, রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।